শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সকলেই জানি যে বর্তমানে 2023 সালের WBCS গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো পার্সোনালিটি টেস্ট চলছে। এখন এই পার্সোনালিটি টেস্টে সম্প্রতি আমার একজন ছাত্র অ্যাপিয়ার করেছিলেন এ এবং বি গ্রুপের জন্য। তা তিনি আমার কাছে 2022 সালের অগস্ট থেকে যে ব্যাচটা শুরু হয়েছিল, জেনারেল স্টাডিজ প্রিলিমস মেন্স কম্বাইন্ড, সেই ব্যাচের ছাত্র হিসেবে প্রায় 2.5 বছর পড়েছেন আমার কাছে। তো সম্প্রতি আমাকে তার যে অভিজ্ঞতা পার্সোনালিটি টেস্টে সেটা শেয়ার করেছেন। বোর্ড খুবই কর্ডিয়াল ছিল, প্রায় 15-20 মিনিট মতো তার পার্সোনালিটি টেস্ট হয়েছে। বোর্ডে টোটাল 5 জন মেম্বার ছিলেন প্রথমেই, এবং তিনি ছাত্র বর্তমানে রেলওয়েতে কর্মরত। প্রথমেই তাকে আর কি যে তার যে প্রেজেন্ট জব, অর্থাৎ রেল চাকরির যে ব্যাপারগুলো, কবে জয়েন করেছেন, কি পোস্টে রয়েছেন ইত্যাদি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়। তারপর যিনি দ্বিতীয় সদস্য ছিলেন তিনি তাকে যে প্রশ্নগুলো করেন সেগুলো পুলিশ সার্ভিস থেকে। তার কারণ তার প্রথম পছন্দ সেটা পুলিশ সার্ভিস ছিল। প্রথম প্রশ্নই করা হয় যে পুলিশ সার্ভিস কেন। যে জেলায় থাকে সেই জেলার পুলিশের ডিস্ট্রিক্ট যে স্টেশন যেগুলো আছে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তারপরে ভারতীয় ন্যায় সংহিতা থেকে প্রশ্ন করা হয়, ইন্ডিয়ান পিনাল কোড থেকে প্রশ্ন করা হয়, এবং সবশেষে যেটা জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে পুলিশের যে পুলিশের ট্রেনিং তো খুব কঠিন ট্রেনিং, তুমি কি নিজেকে যোগ্য বলে মনে করো যে সেই ট্রেনিং তুমি করে উঠে একজন যথাযথ পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে পারবে? এই অ্যানালিটিক্যাল প্রশ্ন তাকে করা হয়। এরপরে 3 নম্বর সদস্য যিনি ছিলেন তিনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি তো রেলে চাকরি করছো ভালোই, তাহলে সেখান থেকে হঠাৎ কেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে আসতে চাইছো? কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে রাজ্য সরকারের চাকরিতে আসতে চাওয়ার কারণটা কি? তারপরে পুলিশ সার্ভিস চুজ করেছো, বর্তমানে চারিদিকে তো দেখছো যে কিভাবে জালিয়াতি প্রতারণা অনলাইনে হচ্ছে। সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে তোমার দৃষ্টিভঙ্গি কি হবে? এই প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হয়। এছাড়াও কিছু জেনারেল নলেজের প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষে রেল প্রথম কবে সূচনা হয়েছিল কোন স্টেশনের মধ্যে, পশ্চিমবঙ্গে কবে হয়েছিল, এই ধরনের কিছু জেনারেল স্টাডিজের জেনারেল নলেজের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। চতুর্থ যিনি সদস্য ছিলেন তিনি এগুলো কোনোভাবেই আর কি কিছু জিজ্ঞেস করেননি রেল বা চাকরি সংক্রান্ত। তিনি তাকে ইকোনমিক্স থেকে কোশ্চেন করেছেন, জিজ্ঞেস করেছেন বাজারের অবস্থা, মার্কেট ইকোনমি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রেপো রেট, এইগুলো জিজ্ঞাসা করেছেন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এই জায়গাগুলো জিজ্ঞাসা করেছেন। আর 5th যিনি মেম্বার ছিলেন তিনি কিছু জিজ্ঞেস করেননি। সম্ভবত অনেক সময় তো হয় যে একজন পরীক্ষার্থীর উত্তর দেওয়ার ভঙ্গি, সে কিভাবে প্রশ্ন ট্যাকেল করছে সেই মুহূর্তে অতটা চাপের মধ্যে, তার ব্যক্তিত্বের যে পর্যালোচনা সেগুলো করার জন্য একজন উপস্থিত থাকেন ইন্টারভিউ বোর্ডে, সেই বিষয়গুলো এখানে উনি ছিলেন। তো মোটামুটি সমস্ত প্রশ্নের উত্তরই যথাযথ দেওয়া গেছে। এটা ঠিক কোশ্চেন অ্যান্সার সেশন তো নয় যে আমি তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তার উত্তর দেওয়ার একটা মৌখিক পরীক্ষা না, এটা একটা পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ তোমার সাথে ইন্টারভিউ বোর্ড একটা আলোচনা হবে, সেই ব্যাপারটা এখানে উঠে এসছে। এবার বহু পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করে থাকেন বা যারা ইন্টারভিউ দিচ্ছেন এবং ভবিষ্যতে দেবেন যে কি ধরনের প্রশ্নপত্র করা হয়। তাহলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে পরীক্ষাটা আপনি দিতে যাচ্ছেন বা যেটা আপনি চয়েস হিসাবে দিচ্ছেন সেটা বিষয় সম্পর্কে যেমন আপনাকে জানতে হবে, পাশাপাশি আপনি বর্তমানে যে চাকরিটা করেন সেটার সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং এই যে একটা চাকরি পরিবর্তন করে আরেকটা চাকরিতে আপনি আসতে চাইছেন সেটা বোর্ডকে বোঝাতে হবে যে কি কারণ যে আপনি সেটাকে পরিবর্তন করতে চান। পাশাপাশি সংবিধান অর্থনীতি যেমন পড়তে হবে, তেমনি যে চাকরিটা সম্পর্কে যাচ্ছি সেই পুরো বিষয়গুলো সম্পর্কে, বা সাম্প্রতিক যেমন অনলাইন প্রচারণা বর্তমানে প্রচুর হচ্ছে, জালিয়াতি প্রচুর হচ্ছে, সেই বিষয়ে যে সাইবারের ব্যাপার সেবা, সাইবার সিকিউরিটি, এই দৃষ্টিভঙ্গিগুলোও রাখতে হবে। এটাই আমি আপনাদের সামনে সেই কারণে রাখলাম, কারণ যদি কোনো পরীক্ষার্থী যারা ইন্টারভিউ দিচ্ছেন বা ভবিষ্যতে দেবেন তাদের উপকারে লাগে সেই বিষয়টার জন্য। ঠিক আছে, আশা করি যে যিনি পরীক্ষা দিয়েছেন তার রেজাল্ট ভালো হবে। এবার যখন রেজাল্ট প্রকাশিত হবে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে 2023 জানুয়ারি মাসেই নিশ্চয়ই 2026 জানুয়ারিতে নিশ্চয়ই 2023 গ্রুপ এ এবং বির ফাইনাল রেজাল্ট বেরোবে, তখন আমরা জানতে পারবো ফলাফল। তার ভালো রেজাল্ট হোক, এটা সবসময় কামনা করি। আর আপনারা যারা
2023-এর পরবর্তী 2024-এর WBCS পরীক্ষা দিতে যাচ্ছেন, তারা যদি মনে করেন যে এখন থেকেই WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন অপশনাল সাইকোলজি, সেক্ষেত্রে আমার চ্যানেলে দেখবেন যে আমার যে পোস্ট সেকশন রয়েছে সেখানে ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে 14ই সেপ্টেম্বর ভিডিও। অনেকেই জিজ্ঞাসা করেন এবং তারা ভিডিওটা খুঁজে পান না, তাই ভিডিওর লিঙ্কটা ওখানে দিয়ে রেখেছি, আপনারা খুব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এছাড়া যারা WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট আমার কাছ থেকে নিতে চান, অথবা যারা WP, KP বা ক্লার্কশিপ আসন্ন যে পরীক্ষাটা রয়েছে সেটার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, বা যারা SSCর জন্য মনে করেন আমার কাছ থেকে স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নেবেন 3000+, তারা অবশ্যই সর্বশেষ যে পোস্টটা করা হয়েছে লেখা এবং ছবি তার সাথে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেটা মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। সমস্ত রকম খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।